দেখি একটু বাজারে যাই, পয়লা বৈশাখের জন্য কি কি বাজার করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আগে পয়লা বৈশাখের বাজার করার উদ্দেশ্যে বের হয়ে পড়েছি, কারণ সামনে 14 তারিখে প্রচুর ভিড় হয়। বাজারে গেলে ঠিক মতো কেনাকাটা করা যায় না, আবার দামও একটু বেড়ে যায়। তাই একটু আগেই সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য আজকে বের হয়েছি, যাতে ওই দিনটা শুধু উপভোগ করা যায়, কোনো চাপ না থাকে। বাড়ি থেকে বের হয়ে প্রথমে গাড়ির জন্য একটু অপেক্ষা করলাম, তারপর গাড়িতে উঠে রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে। আর যেতে যেতে চারপাশটা দেখছিলাম, মনে হচ্ছিল আসলে একটা উৎসবের আগের পরিবেশ। মানুষজন ব্যস্ত, সবাই নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে। বাজারে পৌঁছে প্রথমেই সাধারণ জিনিস দিয়ে শুরু করলাম। আলু নিলাম, কারণ এগুলো তো প্রতিদিনের দরকারি জিনিস। তারপর টাটকা লেবু নিলাম, যেটা গরমের জন্য একদম ফ্রেশ লাগে। আর সাথে কাঁচা আমও নিলাম, কারণ এই সময় কাঁচা আম না থাকলে বাজারটা অসম্পূর্ণ মনে হয়। এরপর একটু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে গেলাম ফলের বাজারে। সেখানে গিয়ে দেখি চারপাশে শুধু রঙিন আর টাটকা ফল। সেখান থেকে বেল নিলাম, সফেদা নিলাম, আর বড় দেখে একটা টাটকা তরমুজও নিলাম। ঠিক তখনই বাসা থেকে ফোন এলো, বললো বাজারে থাকলে আরো কিছু সবজি নিয়ে আসতে। তাই আবারও তালিকা অনুযায়ী বেগুন নিলাম, করলা নিলাম, আর শশা নিলাম, কারণ বাসার জন্য এগুলো সবই দরকারি। তারপর আবার একটু হাঁটতে হাঁটতে চলে গেলাম মাছের বাজারে, কারণ পয়লা বৈশাখ মানেই আমাদের কাছে ইলিশ মাছ একটা আলাদা জিনিস। তাই চিন্তা না করে একটা বড় টাটকা ইলিশ মাছ কিনে নিলাম, আর সাথে সাথেই সেখান থেকে কাটাকুটি করে নিলাম, যাতে বাসায় গিয়ে কোনো ঝামেলা না হয়। এরপর বাজারের আরেকটা ছোট অংশে গিয়ে কবুতরের জন্য খাবার নিলাম। তাই এটা নিতে কখনো ভুল করি না। সবকিছু শেষ করে একটু পর দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম, তখনই হঠাৎ করে একটা ট্রেন চলে গেল সামনে দিয়ে। আর সেই মুহূর্তটা এত সুন্দর লাগছিল যে সাথে সাথে ক্যামেরা ধরে ফেললাম। সবকিছু শেষ করে আস্তে আস্তে আবার বাসার পথে রওনা দিলাম। আর যেতে যেতে ভাবছিলাম যে আগে ভাগে বাজার শেষ করে ফেললে আসলে কতটা শান্তিতে সবকিছু করা যায়। সবাইকে জানাই আগাম পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।